ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রথম লাইনটা ভালো করে দেখো, হিউম্যান জিনোম পজেসেস, হিউম্যান জিনোম ধারণ করে বা আছে, হিউম্যান জিনোমে আছে 3 × 10⁹ বেস পেয়ার। তাহলে জিনোম ইজ ইকুয়াল টু কত? জিনোম মানে কি? জিনোম হচ্ছে এন। তাহলে 23টা ক্রোমোজোমের মধ্যে আছে 3 × 10⁹ বেস পেয়ার। তাহলে 2n ইজ ইকুয়াল টু কত হবে? 2n যদি হয় এটার সঙ্গে তাহলে 2 গুণ করবো, এটার সঙ্গে 2 গুণ করবো না। আমরা যদি এটাকে 6 করে দিই, 6 × 10⁹, তাহলে 2n এর পরিমাণ পেয়ে গেল। তাহলে জিনোম না, ঠিক আছে। তাহলে জিনোম হচ্ছে 10 কত না কোটিতে। আমি হিসাবটা দিই যাতে তোমাদের, আমরা ভারতীয়, আমাদের বিলিয়ন ফিলিয়নটা তোমরা হিসেবটা পরে বোঝে, বেশিরভাগ ছেলেমেয়েরা আমি দেখেছি। সেই জন্য 300 কোটি, একে যদি গুণ করো তাহলে 300 কোটি হবে। তাহলে 300 কোটি বেস পেয়ার আছে হিউম্যান জিনোমে, এবং তার 99.9%, দ্যাট ইজ কত? 299,70,00,000 of base sequence among humans is the same. বোঝো, তার মধ্যে বাকি আর রইল কি? মানে প্রত্যেকটা মানুষের যে বেস সিকোয়েন্স সেটা 99.9% সেম। আর একটা কথা এই মাকে বলে নি, 99% আর 1%, এইটাও একটু জেনে রাখো। 1% অফ জিনোম বা জিন মেইনলি হচ্ছে এক্সপ্রেসেবল, মানে যার মধ্যে জিন থাকে, আর বাকি এই 99% এটা কিন্তু জিন নেই। মানে এগুলো, এটা তাহলে কি? ইন্ট্রন। ইন্ট্রন কিন্তু এখন আমার কাছে ইন্ট্রন কর্মক্ষম নয়, কিন্তু অতীত সময় সেগুলোই কর্মক্ষম ছিল, এবং পরবর্তীতে এভলিউশনের মাধ্যমে আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে গিয়ে আর কোনো কার্যকরী হয়নি। কিন্তু যেহেতু রিপ্রোডাকশন সেক্সুয়াল হয়েছে, সেই জন্য সেগুলো বংশ পরম্পরায়, তার মানে হেরিডিটারি বংশ পরম্পরায় চলে এসছে। এবং এই যে 99% এটা কিন্তু তোমার হচ্ছে মেনলি ইন্ট্রন, এর মধ্যে কিন্তু নেই। এবার এই যে 99% যে বেস, 99.9% যে বেস পেয়ার, সেই বেস পেয়ারের মধ্যে কিন্তু হিউম্যানের হচ্ছে মেনলি সেম। তাহলে 0.1%, 0.1%, দ্যাট ইজ কত হবে? 3 × 10⁻, তিনটে কমিয়ে দিই শূন্য, 10⁶। তার মানে এই যে 10 × 10⁶, মানে 30 লাখ, 30 lakhs, এই 30 lakhs এটাই কিন্তু ভ্যারিয়েশন হয় না একটা মানুষের থেকে আরেকটা মানুষের। এবার বেটার কি? আমরা যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করতে চাই, তাহলে বেটার কি 99 হিসাব করতে যাব? তার হিসাব করতে গেলে তো বুঝতেই পারছো কত কোটি টাকা খরচ হবে, কত সময় সাপেক্ষ। যে কোনো ক্রাইম বা যে কোনো জায়গায় যে পুলিশ এসে তোমাকে ফরেন্সিক ডিপার্টমেন্টের ডাক্তারকে না দিয়ে বলবে নমস্কার করে চলে যাবে, 13 বছর যদি ওয়েট করতে হয়। তাহলে বেটার কি না এই যে সিকোয়েন্সকে, এই সিকোয়েন্সকে আমাদের নেওয়া। তার মানে 1%ও কিন্তু কম নয়, 0.1%ও কম নয়। 0.1% জিনোম, সেটাও কিন্তু কম নয়, 30 লাখ। এর মধ্যে যে রিপিটিটিভ এরিয়া রয়েছে তার থেকেই মানুষের পার্থক্য করতে পারি, একমাত্র হোমোজাইগোটিক টুইন ছাড়া। only 3 × 10⁶ base pair, that is 30 lakhs in a human genome, that is 1% of base sequence is different. Clear? That is 1%, that is 30 lakhs. It is this difference in the sequence of DNA
which make every individual unique in their phenotypic appearance. এই যে 1%টা এটাই কিন্তু একটা মানুষের থেকে আরেকটা মানুষকে আলাদা করে, তার বিহেভিয়ার আলাদা করে, তার স্ট্রাকচারাল আলাদা করে, তার ফিজিওলজিক্যালি আলাদা করে, বিভিন্নভাবে আলাদা করে। কারণ কি আমরা চিনতে পারি কীভাবে না, চিনতে পারি মানে তার এই যে আলাদা ফেনোটাইপিক আলাদাটা হয় তা কিন্তু এই 1.1%-এর উপর ডিপেন্ড করে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইজ এ ভেরি কুইক ওয়ে টু কম্পেয়ার দ্য ডিএনএ সিকোয়েন্স অফ এনি টু ইন্ডিভিজুয়াল। যে কোনো দুটো মানুষের মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে আমাদের করতে হবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এবং সেটা কি 0.1%-এর উপর ডিপেন্ড করে। সাপোজ ডিএনএ প্রোফাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ডিএনএ প্রোফাইল দেখছি, এই একটা ডিএনএ দেখতে পাচ্ছি, এই একটা ডিএনএ, এই একটা ডিএনএ, এই একটা, তাহলে এই একটা ডিএনএ, তাহলে এটা হচ্ছে ভিকটিম এরিয়াতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মনে করো এইটা হচ্ছে স্যাম্পেল, যে স্যাম্পেলটা ক্রাইম সেন্স থেকে পাওয়া গেছে, এটা হচ্ছে ভিকটিমের স্যাম্পেল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি ভি ফর ভিকটিম, এস ফর স্যাম্পেল ফ্রম ক্রাইম সেন্স, ক্রাইম এরিয়াতে যে ঘটনা ঘটেছে, মানে যে ক্রাইম করে না সে কোনো না কোনো যতই সতর্ক থাক না কোনো না কোনো অংশ ফেলে আসবে, সেটাই কিন্তু এস থেকে পাবো। এস ওয়ান হচ্ছে সাসপেক্ট ওয়ান, কোনো একটা মার্ডার হয়েছে সাপোজ, সেখানে কে এসেছিলো, পুলিশে জিজ্ঞেস করলো যে এরা তিনজনই ছিল সেই সময়, এরা ঘোরাঘুরি করছিল। সে সাসপেক্ট তিনজনকে বলা হলো তুমি কোথায় কী করছিলে, বলছে না আমি তো উড়িষ্যা ছিলাম। কেউ বললো আরে আমি তো মামাবাড়ি বেড়াতে গেছিলাম, কেউ বললো আমি তো রাত্রে ঘুমোচ্ছিলাম সেই সময়। তখন এই সাসপেক্ট তিনজনকে কি ডিএনএ নেওয়া হলো, ডিএনএ এক্সট্রাকশন করা হলো। আর এই ভিকটিম যেটা হচ্ছে যেখানে ঘটনাটা ঘটেছে সেইখানে সে হয় রক্ত বা কোনো চুলের কোষ, মানে চুলের ফলিকেল, বা যদি দর্শন গঠিত হয় তাহলে সিমেন্ট বা লালা, এরকম যে কোনো কিছু নিতে পারে। যাই হোক, এখান থেকে নিয়ে আমরা কি করি না, যারা ফরেন্সিক ডিপার্টমেন্টে আছে, বিশেষ করে তোমরা যখন এমবিবিএস পড়বে সেকেন্ড ইয়ার থেকেই হবে ফরেন্সিক মেডিসিন, তোমাদের পড়তেই হবে, সেখানে তোমরা দেখবে যে এখানে কিভাবে করা হচ্ছে। তো এটা সাসপেক্ট ওয়ান। নেক্সট হচ্ছে সাসপেক্ট টু, দ্বিতীয় নম্বর। নেক্সট হচ্ছে সাসপেক্ট থ্রি। এবং আমরা যদি দেখি তাদের ডিএনএ দেখতে পাচ্ছি যে স্যাম্পেলের সঙ্গে সাসপেক্ট ওয়ানের প্রায় হুবহু মিল, বাকিগুলোতে কিন্তু তত মিল নেই। তাহলে এখান থেকে কনক্লুশন আসতে পারি যে মোর দ্যান 20 ফ্র্যাগমেন্টস, ওখানে যে দাগ দিয়েছি সেটা প্রায় 20টা ফ্র্যাগমেন্টস ফ্রম সাসপেক্ট ওয়ান ম্যাচ দোজ টেকেন ফ্রম ক্রাইম সিন। তাহলে তাহলে আসল গিল্টি। যখন কোনো কিছু প্রমাণ পাওয়া যায় না তখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস থেকে কিন্তু ধরা হয়। যেমন মনে করো এখানে বলতে পারো এ হচ্ছে মানে মা আর হচ্ছে বাবা, তাদের হচ্ছে 4টে সন্তান, ডটার 1, ডটার 2, সন 1, সন 2। এইখান থেকে বলেই দেওয়া হচ্ছে এর মধ্যে 2টো সন্তান নিজের, আর 2টো সন্তানের মধ্যে কেউ হয়তো পালিত বা কেউ হয়তো অন্যভাবে অন্য কোনো জাত থেকে নেওয়া হচ্ছে, বা আগের ভদ্রলোকের বিয়ে ছিল তার সন্তান। কীভাবে প্রমাণ করবে? একটা জিনিস মাথায় রাখবে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট 4টে নিবে না, যে কোনো ক্রোমোজোম যেমন জোড়ায় জোড়ায় থাকে তাহলে ডিএনএগুলোও জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে ডিএনএর সেগমেন্টগুলোর একটা হচ্ছে ম্যাটারনাল, আর একটা হচ্ছে প্যাটার্নাল। এই ম্যাটারনাল এবং প্যাটার্নাল তাদের যেমন জিন থাকবে, তাদের নন কোডিং মেইনলি হচ্ছে রেপিটেটিভ সিকোয়েন্সও থাকবে, সেটা মিলিয়ে দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি যে এই বাবার এই যে জিনগুলো আছে, এটা আর মায়ের যে জিনগুলো আছে তার সঙ্গে মিল দেখতে পাচ্ছি। ডটার 1 ফাদারের সঙ্গে আছে, ডটার 1 মায়ের সঙ্গেও আছে, আর সন 1 বাবার সঙ্গেও আছে, এই দুটো আছে, আর মায়ের সঙ্গেও আছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডটার 1 এবং সন 1 হচ্ছে বায়োলজিক্যাল তোমার চাইল্ড, আর বাকি দুজন কিন্তু মিল নেই। একটু দেখো,
ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো বায়োলজিক্যাল, এই দুটো হচ্ছে বায়োলজিক্যাল, এটা আর এর মধ্যে ডটার প্রিভিয়াস ম্যারেজ আগের বারের, আর এটা হচ্ছে অ্যাডাপ্ট করেছে, তার উপর ডিপেন্ড করলো। নেক্সট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইনভলভস আইডেন্টিফাইং ডিফারেন্সেস ইন সাম অফ স্পেসিফিক রিজিয়ন ইন ডিএনএ। কী করবে? আইডেন্টিফাই করবে কোনো স্পেসিফিক ডিএনএর স্পেসিফিক রিজিয়নের ডিফারেন্স দুটো মানুষ বা পাঁচটা মানুষের মধ্যে। সিকোয়েন্স কল্ড রেপিটেটিভ ডিএনএ, দ্যাট ইজ 1%, 0.01%, 0.1% DNA. A small stage of DNA is repetitive many times. এরা কী করবে না, মেনি টাইম। কীরকম মনে করো টি, আমি সাপোজ বলছি, মনে করো কোনো এক জায়গায় আছে টি, এটা আমার ক্ষেত্রে 13টা, তোমার ক্ষেত্রে হয়তো 15টা, কারো ক্ষেত্রে এটা 4টে, কারো ক্ষেত্রে এটা 8টা, কারো ক্ষেত্রে এটা 10টা, আবার কারো ক্ষেত্রে এটা 10টাও হতে পারে, কিন্তু অন্য একটা সিকোয়েন্স মনে করো TA, এটা দেখবে এর সঙ্গে আবার চেঞ্জ হয়ে যাবে। এটা মনে করো আমার ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে 10 ছিল, তো পরেরটা দেখা যাবে এটা 4 আর আরেকজন হচ্ছে 3। অতএব কিছু মিললেও ম্যাক্সিমাম মিলবে হচ্ছে কার ক্ষেত্রে না, নিজের সঙ্গে নিজের। সেই জন্যই বলা হচ্ছে যে এটা কিন্তু সেইভাবে কিন্তু স্পেসিফিক আইডেন্টিফিকেশান, কারণ ডিফারেন্সগুলো পাবো কি রেপিটেটিভ অবস্থা, রিপিটিভ মানে পুনঃ থাকবে, মানে টেন্ডেম রিপিটস হবে। দিস রিপিটেটিভ ডিএনএ আর সেপারেটেড ফ্রম বাল্ক জিনোমিক। বাল্ক জিনোমিক মানে কি, টোটাল যে জিনোমটা ছিল 99.9%, ক্লিয়ার, ডিউরিং ডেনসিটি গ্রেডিয়েন্ট কনসেন্ট্রেশন। যখন আমরা আসলে এর সঙ্গে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে কিন্তু জেল ইলেকট্রোপোরেসিস এবং সাদার্ন ব্লটিং পেপার সেটাও কিন্তু যুক্ত। সেই জন্য ডেনসিটি গ্রেডিয়েন্ট করে নিয়ে আমরা কিন্তু এটা পার্থক্য করতে পারি। এবার ডিএনএকে ডেনসিটি গ্রেডিয়েন্ট কীভাবে করা সেটা আমরা অনেক আগেই বুঝে গেছি, শুধু আমরা হোয়েলে কীভাবে ঢালতে হবে সেটা এখনও শিখিনি, সেটা হচ্ছে তোমার পরবর্তীতে আমরা জানবো। দ্য বাল্ক ডিএনএ ফর্মস মেজর পিক, তাহলে মেজর পিক করবে কি বাল্ক ডিএনএ, ভেরি ইম্পর্টেন্ট, এবং আদার স্মল পিক করছে তোমার হচ্ছে রেফার টু এস স্যাটেলাইট ডিএনএ, স্মল, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে স্যাটেলাইট ডিএনএ স্মল পিক করবে, বাল্ক হচ্ছে মেজর পিক করবে যখন সেন্টিফিকেশন করবে। ডিপেন্ডিং অন দ্য বেস কম্পিটিশন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, কিসের উপর নির্ভর করে, মানে স্যাটেলাইটকে আমরা স্যাটেলাইট ডিএনএকে আমরা ভাগ করেছি কিসের উপর, বেস কম্পোজিশন, এটি রিচ না জিসি রিচ, তার উপর ডিপেন্ড করে। লেন্থ অফ সেগমেন্ট, যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা আমরা রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটবো, কাটলে পরে বিভিন্ন লেন্থ হবে, তার উপর ডিপেন্ড করে। নাম্বার অফ রিপিটেড, কত নাম্বার, হয়তো দেখা গেল একই সিকোয়েন্স, যে কোনো যেটা বলছেন টি আছে, এই টি কারো ক্ষেত্রে পরপর 10টা করে, কারো ক্ষেত্রে 9টা, কারো ক্ষেত্রে 15টা, কারো ক্ষেত্রে 25টা। এই যে নাম্বার অফ রিপিটেড, এই 3টে ফ্যাক্টর, কী ফ্যাক্টর, তাহলে স্যাটেলাইট, ভেরি ইম্পর্টেন্ট লাইন, স্যাটেলাইট ডিএনএকে ক্লাসিফাইড করা হয় কি 3টে ফ্যাক্টর, বেস কম্পোজিশন, লেন্থ সেগমেন্টস আর হচ্ছে রিপিটেটিভ ইউনিটস। কী হিসাবে, মাইক্রো স্যাটেলাইট, তাদের বেস পেয়ার কথা আমি লিখে দিলাম 1 to 9 বেস পেয়ার থাকে, আর হচ্ছে মিনি স্যাটেলাইট, এটা হচ্ছে এনসিআরটি বলছে কত 10 থেকে 100 বেস পেয়ার থাকে। এগুলো কত থাকতে পারে না, প্রত্যেকটা 10 থেকে 30টা রিপিটেটিভ ইউনিট হতে পারে। এছাড়া আরেকটা আছে সেটা কিন্তু বলেনি, এনসিআরটিতে এক্সেটটা বলেছে, ভেরি ইম্পর্টেন্ট। এই এক্সেটটার জন্যই কিন্তু আমি এটা দিলাম, ম্যাক্রো স্যাটেলাইটও পাওয়া যায়, যেটা হচ্ছে মোর দ্যান তোমার 1000 বেস পেয়ার হবে। দিস সিকোয়েন্স নর্মালি ডু নট কোড, ভেরি ইম্পর্টেন্ট। দিস সিকোয়েন্স, এই মিনি স্যাটেলাইট, মাইক্রো স্যাটেলাইট, ম্যাক্রো স্যাটেলাইট যাই বলো না, স্যাটেলাইটটা ডু নট কোড। তাহলে এই যে সিকোয়েন্সগুলো ডু নট কোড ফর এনি প্রোটিন, কোনো প্রোটিন তৈরি করে না, বাট ফর্ম এ লার্জ পোর্শন অফ হিউম্যান জিনোম, কিন্তু এরা হিউম্যান জিনোমের বিশাল বড় এরিয়া তারা গ্রহণ করে রয়েছে। দিস সিকোয়েন্স শো হাই ডিগ্রি অফ পলিমরফিজম, প্রচুর রিপিটেটিভ পলিমরফিজম মানে একই জিনিস বারবার আসবে,
অ্যান্ড ফর্ম দ্য বেসিস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এবং এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের বেসিস ইম্পর্টেন্ট জায়গা। ভালো করে মনে রাখো, হাই ডিগ্রি অফ পলিমরফিজম যদি বলা হয়, অপশন যদি দেওয়া হয় রেপিটেটিভ ডিএনএ, আর এফ এলপি যদি বলা হয়, আর এফ এলপি এনসিআরটিতে নেই, কিন্তু এটাই হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার হবে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, মানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছে সেটা রেস্ট্রিকশন নাম, ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে যেন ফ্র্যাগমেন্ট, এবং লেন্থ বিভিন্ন ধরনের লেন্থ পেয়েছে যেন লেন্থ। পলিমরফিজম মানে অনেকগুলো নাম্বার এসছে সেই জন্য, তাহলে আর এফ এলপি এটা হচ্ছে অ্যাকুরেট উত্তর হওয়া উচিত। এবার কী করতে হয় না, প্রোব ইউজ করি আমরা, এই যে ডিএনএ সেগমেন্ট আইসোলেট করেছি, তারপরে তাকে কি ডিনাচুরেট করলাম, ডিনাচুরেট করে আমরা প্রোব, এই প্রোবটা আমাদের সৃষ্টি। কারণ কি, আমরা যখনই তাকে জানতে চাইবো তখন আমরা জানবো যে জিনটা জানবো সেই জিনটা, মনে করো আমরা তার সিকোয়েন্স জানি, তাহলে প্রোবটা এমনভাবে তৈরি করবো, মনে করো এটা এ টি জি সি করেছি, তাহলে জিনটা কী ছিল, জিন অফ ইন্টারেস্টে মনে করেছিল হচ্ছে যেখানে সাপোজ মনে করো এই জায়গাটায় জিন অফ ইন্টারেস্টটা কী ছিল, এইভাবে ছিল টি এ সি জি। তাহলে এই প্রোবগুলো এবং এর সঙ্গে যদি আমরা রেডিও অ্যাক্টিভ দিয়ে দিই, মানে আলোবাতি, যেটাকে বলা হয় মলিকুলার বেকন, মানে যেগুলো হচ্ছে ওই আলো বাতি জ্বলে না সমুদ্রের পাড়ে, সেরকম বাতি জ্বলবে, তাহলে এগুলো কী হবে, এই জায়গাটা এসে যুক্ত হবে, বাকি জায়গায় যুক্ত হবে না। তাহলে দেখো ঠিক সেই জায়গাটা এসে যুক্ত হয়েছে। এবং আমরা যখন এটাকে আলাদা করব তখন কিন্তু ফ্লোরোসেন্ট লাইট ওই জায়গাটায় শো করাবে, অতএব জিনটাকে আমরা চিনতে পারবো, বা যে জায়গাটা আমাদের জানার দরকার সেই জায়গাটাকে আমরা বের করে আনতে পারবো। সিন্স ডিএনএ ফ্রম এভরি টিস্যু, ডিএনএ ফ্রম প্রত্যেকটা টিস্যু থেকে, সাচ এস ব্লাড, হেয়ার ফলিকেল, স্কিন, বোন, স্যালাইভা, স্পার্ম, যে কোনো জায়গাতে আসতে পারে। সিন্স ডিএনএ ফ্রম এভরি টিস্যু ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল সো সেম ডিগ্রি পলিমরফিজম, তাহলে প্রত্যেকটা কোষের যেখান থেকে নিয়ে না কেন এই পলিমরফিজম সেম হবে। দে বিকাম ভেরি ইউজফুল আইডেন্টিফিকেশন টুল বা ফরেন্সিক অ্যাপ্লিকেশন। তাহলে ফরেন্সিক অ্যাপ্লিকেশনের জন্য এই রেপিটেটিভ ডিএনএ, যেটা হচ্ছে স্যাটেলাইট ডিএনএ, সেই স্যাটেলাইট ডিএনএতে প্রকার তো আমরা পড়েছি, সেইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফরেন্সিক অ্যাপ্লিকেশন। ফার্দার অ্যাজ পলিমরফিজম আর ইনহেরিটেবল, তাহলে পলিমরফিজম যে রেপিটেটিভ ডিএনএ পলিমরফিজম হয়েছে সেটা কিন্তু ইনহেরিটেবল ফ্রম প্যারেন্টস টু চিলড্রেন, তাহলে পিতামাতা থেকে সন্তানে যায়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইজ দ্য বেসিস অফ প্যাটার্নিটি টেস্ট, তাহলে অনেক ম্যাটার্নিটি টেস্ট তো দরকার হয় না, কারণ মা তার বাচ্চা দেয় সেই জন্য দরকার হয় না, কিন্তু প্যাটার্নিটি টেস্টের জন্য যেটা হচ্ছে বাবা, মানে বাবাকে কোনো সন্তান দাবি করতে পারে। ডোনাল্ড ট্রাম্পকে যেমন জিজ্ঞেস করেছে আমার বাবা, তখন কী হয়েছে না ডিএনএ টেস্টিং করে বলেছে যে আমি এটা ভুল কথা বলছি, এরকম অনেক সময় হয়। তাহলে কী হলো, ডিএনএ আমরা ফিঙ্গারপ্রিন্ট করে তাহলে প্যাটার্নিটি পিতৃত্ব নির্ণয় করতে পারি। ঠিক আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইজ দ্য বেসিস অফ প্যাটার্নিটি টেস্ট ইন কেস অফ ডিসপুট, যদি কোনো ডিসপুট দেখা দেয়। অ্যাজ পলিমরফিজম ভেরি ইম্পর্টেন্ট জিনিস, অ্যাজ পলিমরফিজম ইন ডিএনএ সিকোয়েন্স ইজ দ্য বেসিস অফ জেনেটিক ম্যাপিং অফ হিউম্যান জিনোম। পলিমরফিজম ডিএনএ সিকোয়েন্স, দ্যাট ইজ রিপিটেটিভ ডিএনএ, কোনগুলো, স্যাটেলাইট ডিএনএ, ঠিক আছে, রিপিটেটিভ ডিএনএ জিনোম, তাহলে জেনেটিক ম্যাপিং as well as DNA fingerprint is essential that we understand what DNA polymorphism means in simple terms. তার মানে আমরা সিম্পলি বলতে পারি ডিএনএ পলিমরফিজম কথার অর্থ এই যে এর দ্বারা আমরা কী কী উপকৃত পারি না, জেনেটিক ম্যাপিং, জিনের দূরত্ব কত, প্লাস হচ্ছে কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কী করে বার করতে হবে সেটা আমরা বুঝতে পারি। পলিমরফিজম ভ্যারিয়েশন অ্যাট জেনেটিক লেভেল, ভালো করে বুঝে নাও, জেনেটিক লেভেলে ভেরিয়েশন অ্যারাইজেস ডিউ টু মিউটেশন ইন সোমাটিক অর জার্ম সেল। তাহলে পলিমরফিজম কিসের জন্য হচ্ছে না, দেখো জিনের 99% কি বলেছিলাম, যেখানে জিন নেই এখানে যত মিউটেশন ঘটবে তত কোনো অসুবিধা নেই, এখানে জিন নেই, কিন্তু 1% যদি মিউটেশন ঘটে যায় তখনই কিন্তু বিপদ জীবকুলের ক্ষেত্রে। সেই জন্য
কিন্তু এই 99%-এর ক্ষেত্রে যখন তোমার ভেরিয়েশন ঘটবে, মিউটেশন ঘটবে, সেটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশনে যাবে, যেটা কিন্তু ইভলিউশনের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। ইভলিউশনের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড দরকারি জিনিস এই রেপিটেটিভ সিকোয়েন্স পলিমরফিজম। সেটা বলছে পলিমরফিজম ভেরিয়েশন অ্যাট জেনেটিক লেভেল অ্যারাইজেস ডিউ টু মিউটেশন অফ সোমাটিক সেলস অর ইন জার্ম সেল। জার্ম সেলে যদি হয় সেটা পরবর্তী জেনারেশনে যাবে, এবং এই সোমাটিক সেলের যে পরিবর্তন হবে সেই সোমাটিক সেলের পরিবর্তন ক্রমান্বয়ে যদি সেটা জার্ম সেলের পরিণত হতে যায়, তখন সেটাও কিন্তু পরবর্তী জেনারেশনে যাবে। ইন নিউ মিউটেশন মেনি arise in individual either in somatic or germ cell. Germ cell কোনটা? Cells that generate gametes in sexually reproducing organism. তাহলে সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমের মধ্যে নতুন যে জেনারেশন হবে সেটা জার্ম সেল, সোমাটিক সেল হতে পারে। জার্ম সেলটার মাধ্যমে পরবর্তী জেনারেশন যায়। জার্ম সেল মিউটেশন ক্যান স্প্রেড টু দ্য আদার মেম্বার অফ পপুলেশন। একটা থেকে আরেকটা মেম্বারে যেতে পারে, কেননা থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন। যদি জার্ম সেলের মধ্যে, তাহলে মনে করো কোনো একটা মেল জার্ম সেলের মিউটেশন হয়েছে, এখানে মিউটেশন হয়েছে, এখানে মিউটেশন হয়েছে, এর সঙ্গে ক্রস ঘটলো একটা নর্মাল ফিমেল, তাহলে পরবর্তী জেনারেশনে কিন্তু এই মিউটেশনটা চলে আসবে, পরবর্তী যে আসবে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, অ্যালিলিক সিকোয়েন্স। আমরা জানি কি অ্যালিল হচ্ছে কি এই ক্রোমোজোমের এই লোকাসে থাকে। এই অ্যালিলিক সিকোয়েন্স বিভিন্ন হতে পারে। আমরা দেখেছি পলিজেনিক ইনহেরিটেন্স দেখেছি, তারপর মোনোজেনিক ইনহেরিটেন্স দেখেছি, যেন অ্যালিলের যে সিকোয়েন্স হয় সেই জায়গাটা এখানে ভালো করে বুঝতে হবে। অ্যালিলিক সিকোয়েন্স ভেরিয়েশন হ্যাজ ট্রেডিশনালি বিন ডিসক্রাইবড অ্যাজ ডিএনএ পলিমরফিজম ইফ ইট ইজ মোর দ্যান ওয়ান ভ্যারিয়েন্ট। যখন মনে করো ওই গায়ের রঙের কথাই ধরো, মোর দ্যান ওয়ান ভ্যারিয়েন্ট যখন হয়, বা ব্লাড গ্রুপ মোর দ্যান ওয়ান ভ্যারিয়েন্ট ইন পপুলেশন অ্যাট এ লোকাস অফ হিউম্যান পপুলেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে পপুলেশনের ক্ষেত্রে যেমন এবিও ব্লাড গ্রুপ যদি হয়, মানে যদি ফ্রিকোয়েন্সিটার যদি মোর দ্যান 0, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু 0.01% যদি বেশি হয় তবেই সেটা গ্রাহ্য, তার কম হলে সেটাকে আর গ্রাহ্য করা হয় না। ক্লিয়ার ব্যাপারটা? ভালো করে বুঝে রাখো। 0.01 ফ্রিকোয়েন্সি থেকে বেশি যখনই হবে তখনই সেটা গ্রহণযোগ্য। ইফ অ্যান ইনহেরিটেবল মিউটেশন, যেটা পরবর্তী বংশ যাবে, ইজ অবজার্ভ ইন এ পপুলেশন অ্যাট হাই ডিগ্রি ফ্রিকোয়েন্সি, ইট ইজ রেফার টু অ্যাজ ডিএনএ পলিমরফিজম। তাহলে এই যখন হাই ডিগ্রি হবে তখন নিঃসন্দেহে সেটা ডিএনএ পলিমরফিজম ঘটেছে। The probability of such variation to be observed in non-coding sequence, very important line. তাহলে the probability of such variation to be observed, দেখো কোডিং সিকোয়েন্স যদি অবজার্ভ ভেরিয়েশন হয় তাহলে সেটা মিউটেশন ঘটে গেল, বা রিকম্বিনেশনের মাধ্যমে হয়েছে, তাহলে পরিবর্তন আসবে জিনে। আর এই যে নন কোডিং যদি তাহলে তার পরিবর্তন আসবে এভুলেশনে। ক্লিয়ার? দ্য প্রবাবিলিটি অফ সাচ ভেরিয়েশন টু বি অবজার্ভ নন কোডিং ডিএনএ সিকোয়েন্স উড বি হাইয়ার অ্যাজ মিউটেশন ইন দিস সিকোয়েন্স মে নট হ্যাভ এনি ইন্টারমিডিয়েট এফেক্ট, ইমিডিয়েট এফেক্ট, কোনো ইমিডিয়েট এফেক্ট হবে না, অর ইম্প্যাক্ট অফ এন ইন্ডিভিজুয়াল রিপ্রোডাক্টিভ অ্যাবিলিটি। ক্লিয়ার আছে ব্যাপারটা? তাহলে ইমিডিয়েট কোনো ইয়েতে মানুষের কোনো ইমিডিয়েট এফেক্ট আসবে না, যেহেতু নন কোডিংয়ে হয়েছে, কিন্তু সেটা ইনহেরিটেবল। সেটা ইনহেরিটেবল হবে কেন না, সেটা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে যদিও নন কোডিং হয়, এবং সেটা ইন্টার্ন হিসাবে থেকে যাবে। দিস মিউটেশন কিপ অন অ্যাকুমুলেশন, মানে অ্যাকুমুলেটিং জেনারেশন আফটার জেনারেশন, ঠিক আছে, অ্যান্ড form one of the basis of variability and polymorphism, ঠিক আছে। তাহলে কী বলবে? ওয়ান অফ দ্য বেসিস অফ এই যে ভেরিয়েবিলিটি জেনারেশন আফটার জেনারেশন যাবে, এই মিউটেশনগুলো পরপর যখন জেনারেশন আফটার জেনারেশন যাবে এবং তৈরি করবে কি ভ্যারিয়েবিলিটি, পলিমরফিজম তৈরি করবে। আজ থেকে 10টা পুরুষ পরবর্তীতে তার মধ্যে ভেরিয়েশন আসা শুরু করবে। দেয়ার ইজ এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট টাইপস অফ পলিমরফিজম দেখতে পাই, রেঞ্জিং ফ্রম সিঙ্গেল নিউক্লিওটাইড চেঞ্জ
টু ভেরি লার্জ স্কেল সিঙ্গল নিউক্লিয়ার চেঞ্জ আমরা দেখতে পাই জিনের ক্ষেত্রে, যদি বলো সিকেল সেল এনিমের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এবং ভার স্কেল, কিন্তু এর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। ফর এভুলেশন অ্যান্ড স্পেসিয়েশন সাচ পলিমরফিজম মে প্লে ইম্পর্টেন্ট রোল। এতক্ষণ যা বলে আসলাম যে পলিমরফিজম অফ ডিএনএ ভেরি ইম্পর্টেন্ট রোল পালন করে এভুলেশন এবং প্রজাতির সৃষ্টির ক্ষেত্রে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক ওয়াজ ইনিশিয়ালি ডেভেলপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যালেক্স জেফ্রিজ। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট মেনলি অ্যালেক্স জেফ্রিজ, এটা জানো মাথার থেকে না সরে যায়। হি ইউজড, সে কী ব্যবহার করেছিল, স্যাটেলাইট ডিএনএ অ্যাজ প্রোব। প্রোব আমরা জানি, প্রোব আমাদের চেনা জিনিস, এবং তাতে আমরা কী করি না, রেডিও অ্যাক্টিভ ইউজ করি, এবং প্রোবটা ইউজ করেছিল স্যাটেলাইট। হি ইউজ স্যাটেলাইট ডিএনএ অ্যাজ প্রোব, যা জিনকে কোনো গঠন করবে না কিন্তু রিপিটেটিভ ডিএনএকে অ্যাকশন করবে। দ্যাট শো ভেরি হাই ডিগ্রি পলিমরফিজম, তা আমাদের দেখিয়েছিল প্রচুর পরিমাণে হাই ডিগ্রি পলিমরফিজম দেখিয়েছিল রিপিটেটিভ অবস্থায়। ইট ওয়াজ কল ভেরিয়েবল, সেটাকে আমরা কী বলেছি, এটা হচ্ছে ভেরিয়েবল নাম্বার টেন্ডেম রিপিটস, VNTR, ভেরিয়েবল নাম্বার টেন্ডেম রিপিটস। টেন্ডেম মিনস গ্রুপ অফ টু অর মোর অ্যারেঞ্জমেন্ট, ওয়ান আফটার অ্যানাদার আসবে, একটার পর একটা, মানে টেন্ডেম মানে যেটা বলছে টি যে কোনো সিকোয়েন্স হতে হয়, এটা একটার পর একটা পরপর আসা শুরু করবে, সেটা বিভিন্ন রকম নাম্বারে আসতে পারে, ভেরিয়েবল নাম্বার টেন্ডেম রিপিটস। দ্য টেকনিক ইউজ আর্লিয়ার, যেটা আর্লিয়ার ইউজ করা হয়েছিল, ইনভলভ সাউদার্ন ব্লটিং হাইব্রিডাইজেশন। সাউদার্ন ব্লটিং হাইব্রিডাইজেশন কি না, আমাদের প্রথমে করতে হয় হচ্ছে 11 জেল ইলেকট্রোফোরেসিস, দেন সাউদার্ন ব্লটিং আমাদের আসতে। সাউদার্ন ব্লটিং মানে কি, ব্লটিং পেপার, মানে সেটাকে ছাঁচ তুলে নিয়ে আসতে হয়, সেটা আমরা দেখব এখানেও খানিকটা দেখব, আর আমরা দেখব বায়োটেকনোলজিতে দেখব। বায়োটেকনোলজি সেভাবে নেই, কিন্তু আমাদের সাউদার্ন ব্লটিং পেপারটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের অনেক কিছু না বলে থাকবে। এইখানে লেখা আছে নামটা সাউদার্ন ব্লটিং, অথবা আমাদের বুঝতে হবে, কারণ এখান থেকে অনেক রকম কোশ্চেন করবে। টেকনিক ইউজিং রেডিও লেভেল VNTR অ্যাজ প্রোব, এইটা ইনক্লুড করেছে কি, প্রথমে আইসোলেশন। দেখো এছাড়াও কিন্তু কালেকশন অফ ডিএনএ করতে হবে, যাই হোক আইসোলেশন, আমাদের আইসোলেশন করতে হবে। যে টেকনিকগুলো আছে মোট ছটা পর্যায়, 6টা স্টেপ, আইসোলেশন করব এবং ডাইজেশন করব, কাকে দিয়ে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যে এন্ডোনিউক্লিয়াসটা সেই ডিএনএটাকে চিনতে পারবে, সেই ডিএনএ রেপিটেটিভ। এবার যখনই আমরা করলাম তাহলে কী হলো, আলাদা হয়ে গেল ফ্র্যাগমেন্টসগুলো, তখন ফ্র্যাগমেন্টগুলোকে আমরা সেপারেট করব বাই ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস মানে ইলেকট্রিক চার্জ দেবো, তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে চলে যাবে, নেগেটিভ চার্জ ডিএনএ, তাহলে পজিটিভের দৌড় মারবে, এটা আমরা দেখব। তারপরে কী হচ্ছে, ট্রান্সফার ব্লটিং, কী করব, অফ সেপারেটিং ডিএনএ ফ্র্যাগমেন্টস টু সিনথেটিক মেমব্রেন, নাইট্রোসেলুলোজ অর নাইলন, এটাই হচ্ছে সাউদার্ন ব্লটিং বা হাইব্রিডাইজেশন। নেক্সট কী করবো, যখন ব্লটিং করব তখন আমরা কী করবো, ডিএনএকে ডিনেচারেট করে ফেলবো এবং ব্যাগের মধ্যে ভরবো, এবং সেখানে হাইব্রিডাইজ করব, কাকে দিয়ে, VNTR প্রব, যে প্রবটা ইউজ করব সেটা VNTR প্রব ইউজ করব, এবং সে হাইব্রিডাইজ করব, তাহলে সেই রিপিটেড ডিএনএ জায়গায় আমাদের নির্দিষ্ট যেখানে লাগার দরকার সেখানে লেগে যাবে। এটা জিনকেও আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করি আমরা PCR-এর ক্ষেত্রে। এবং কি করতে হয় না, এখানে তো PCR-এর কথা উল্লেখ নেই, NCERT করেনি, কিন্তু PCR টেকনিক ইউজ করতে হয়। ডিটেকশন অফ হাইব্রিডাইজ ডিএনএ ফ্র্যাগমেন্ট, এই তাকে আমাদের করতে হবে, এবং রেডিওগ্রাফি করতে হবে, যার মানে এক্সরে প্লেটের উপর দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটা এখানে হ্যাং করে গেছে।